হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভ্লগ অফ অপরাজিতাস চ্যানেল। অ্যান্ড আজকে আমরা আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো আমি তো এখন জানি না মা কী রান্না করবে, কিচেনে গিয়েই বুঝতে পারবো। তার আগে আপনারা এই ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল আইকনকে অন করে দেবেন যাতে আপনারা বুঝতে পারেন যে আমাদের ভিডিওটা কখন আসছে। এবার তাড়াতাড়ি যাই কিচেনে, দেখি মা আজকে কী ইন্টারেস্টিং রান্না করতে চলেছে। আমি আবার শুক্তো রেসিপি নিয়ে চলে এসেছি। শুক্তো সবাই করতে পারে, এমন কোনো ব্যাপার নয় শুক্তো করা। তো আমি একটু অন্য টাইপের একটু শুক্তো করি, আমার শাশুড়ি মায়ের কাছে শেখা। মানে এটা হুগলি জেলার শুক্তো। তো দেখুন, আমি একটু পাঁচফোড়ন, একটু রাঁধুনি, একটু সর্ষে এগুলোকে শুকনো কড়াইয়ে প্রথমে নেড়ে নেব। আর বড়ি ভেজে রেখেছি, মানে বড়িটা ভেজে এটার সঙ্গে মেশাতে হবে লাস্টে শুক্তো যখন হয়ে যাবে। আর এখানে আদা বেটে রেখেছি। আর ঘি দেবো, প্লেটটা দেবো, ঘি দেবো লাস্টে। তো আগে আমি প্রথমে এই ইনগ্রেডিয়েন্টস লাগছে। শুকনো কড়াই জ্বালিয়ে দিয়েছি। প্রথমে আমি একটু পাঁচফোড়ন, রাঁধুনি, সর্ষে এগুলো শুকনো কড়াইয়ে নাড়াচাড়া করে নেব। এগুলো শুকনো কড়াইয়ে নাড়াচাড়া করে নেব। রাঁধুনি, শুক্তো, রাঁধুনি, পাঁচফোড়ন আর সর্ষে, এই তিনটে ফোড়ন দেবো। আর দেখুন, এই বড়ি ভেজে রেখেছি, ভেজে এখানে গুঁড়ো করে রেখেছি। অর্ধেক বড়ি আমি খেয়েও নিয়েছি। আদা বেটে রেখেছি। এখানে এটা নাড়াচাড়া, শুকনো কড়াই নাড়াচাড়া করে ফেলেছি। নিয়ে এবার এটাকে তুলে রাখবো। এটাকে তুলে রাখবো, তুলে এটাকে গুঁড়ো করে নেবো। লাস্টে যখন রেডি হয়ে যাবে, এই মশলাটা মিশিয়ে দেবো। এবার কড়াইয়ে তেল দিলাম। কড়াই তেল দিয়েছি। আমি এই আস্তে আস্তে এক একটা করে সমস্ত যা যা লাগবে শুক্তো ইনগ্রেডিয়েন্টসগুলো, এগুলো আমি কেটে রেখেছি, এগুলো আমি মেশাবো এখানে কড়াইয়ে। আলুটা প্রথমে পেঁয়াজ, প্রথমেই আমি উচ্ছেটা ভেজে নেব। উচ্ছে ভেজে তুলে রাখবো। তারপরে আমি আর কি দিয়েছি, বেগুন দিয়েছি, মূলো দিয়েছি, কাঁচকলা, ঝিঙে, যত সবজি
সাথে এখানে দিতে পারি। তাহলে উচ্ছেটা প্রথমেই ভেজে নেব। শুক্তো করা এমন কোনো ব্যাপার নয়, এমন কিছু ব্যাপারই নয়। তবে সবাই বলে হুগলি জেলার শুক্তো বিখ্যাত। আমার মেয়েও অদ্ভুত শুক্তো রান্না করে। শাশুড়ি মায়ের তো জুড়ি ছিল না, উনিও অদ্ভুত শুক্তো করতেন। ওনার শুক্তো বিখ্যাত। যে কোনো অনুষ্ঠানে সবাই বলতো রাঁধুনি শুক্তো করবে না, শুক্তোটা শাশুড়ি মা করবে, করতো। অনেক অনুষ্ঠানে দেখেছি স্পেশালি শুক্তোটা আমি রান্না করতে। আচ্ছা, এইভাবে আমি এক এক করে সব ভেজে নেব, ভেজে ভেজে তুলব। আমি উচ্ছেটাকে ভেজেছি। আরও ভালো করে ভাজতে হয়, তো আমাকে কম সময়ের মধ্যেই দেখাতে হবে। আমি এইভাবে বেগুনগুলোকে দিয়ে দেবো। বেগুন ভাজছি। আচ্ছা, আমি শুক্তোটাকে তো ভেজে, এই শুক্তোর যে ইনগ্রেডিয়েন্টসগুলো উচ্ছে, বেগুন, মূলো, এগুলো সব ভেজে একটু সিদ্ধ করে রাখলাম। কারণ আমি প্রথমেই বলেছি যে আমি খুব একটা বেশি তেল দিয়ে রান্না করি না। তার জন্য আমি ভালো করে ভেজে নিয়ে এটাকে একটু সিদ্ধ করে রেখেছি। আচ্ছা, কড়াইয়ে এখানে তেল দিয়েছি। তেল দিয়ে আমি তো বড়িগুলো তো ভেজেই রেখেছিলাম। আমি একটু আদা দিয়ে, বই লুকিয়ে গেছে, আদা দিয়ে একটু মশলাটা কষে নেব। আদা বাটা দিয়ে রেখেছি। আমাকেও তো নাড়তে দাও। দাঁড়াও আদা বাটা দিয়ে এই একটু মশলাটা কষে নেব। আদা বাটা আর ওই যে সেই মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, পাঁচফোড়ন, কালো জিরে, পাঁচফোড়ন, রাঁধুনি আর সর্ষে ফোড়ন। আচ্ছা, আমি এই যে আদাটাকে কষা হয়ে গেছে। গাইস, রাঁধুনি মানে শেফ নয় বা কুক নয়, একটা হচ্ছে একটা মশলা। ওটা একটু দুধ দিয়ে দেবো শুক্তো। এই আদাটা কষার সময় দুধটা দিয়ে দিচ্ছিলাম, মানে জলের জায়গায় দুধ দিয়ে কষলাম। আর এটা দেখাও। তো এখানে তো ভেজে এগুলো ভেজে সেদ্ধ করে রাখা আছে, এগুলোকে মিশিয়ে দিলাম। নুন দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী। আবার একটু দিয়ে দিলাম, একটু চিনি দেবো, চিনি। একটু জিনিস শুকনো মশলাটা গুঁড়ো করার সময় আমরা দিতে পারি একটু পোস্তটাকেও শুকনো কড়াই নেড়ে নেবো, এটাও দিতে পারি। মানে রাঁধুনি, পাঁচফোড়ন, সর্ষে, পোস্ত, ওই মশলাটা গুঁড়ো করে, এই যে দেখুন মশলাটা গুঁড়ো করে রেখেছি,
আমি মশলাটা এবার মিশিয়ে দেবো। আর এখানে বড়িটা দিয়ে দেবো, বড়ি গুঁড়োটা। এবার আমি নাড়বো। ঘি দিয়ে দেবো। এবার আমাকে প্লিজ নাড়তে দাও, আমি নাড়বো। চামচ সরাও। এগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবারে আমরা শুক্তো রেডি। একদম কম তেল মশলা দিই, খুবই অল্প তেল মশলাতে শুক্তোটা একটু সাদাই হবে দেখতে। অনেকে খুব অতিরিক্ত সর্ষে এসব দিয়ে দেয়, সর্ষে বাটা। আমি বাটা দিই না, আমি এরকম গুঁড়ো করে মশলাটা মিশিয়ে দিই।